সাফারি কমপ্লিট হলো, পাক্কা 2 ঘন্টা লাগলো, মানে সমস্ত ব্রেক টেক সব মিলিয়ে। ওই কয়েকটা বুনো শুয়োর, বেশ কয়েকটা ময়ূর, অনেকগুলো হরিণ দেখেছি। কিছু ময়ূর তো কাছ থেকেই দেখলাম, দেখতে পেলেন আপনারা। আর হনুমান, সেই লেপার্ড, তারপর কি বলে বাইসন বা ভালুক, এসব কিছু ভাগ্যে জুটলো না। ব্যাড লাক, আর কি করা যাবে। দেখা যাক ভবিষ্যতে যদি আবার হয়। এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে, দেখি আগে কিছু খাওয়া দাওয়া হয় কিনা। কারণ বেড়াতে বেরিয়ে ওই পাত পেরে বসে খাওয়ার কোনো সিন নেই। ঘুরতে হবে ভাই পথের নিয়মে। পথের একটা নিয়ম আছে, সেই বিখ্যাত সংলাপ, সম্ভবত পাহাড়ি শ্যান্নালের, কোন সিনেমা আমি ভুলে যাচ্ছি। তো চলো সেই পথের নিয়মে আবার হাঁটতে চলি। এইবার আমরা এসেছি বোটিং করতে, ওই ইকো পার্ক। ওই দিক দিয়ে সোজা চলে গেলে সাফারি, যেটা আমরা করে এলাম। এবার আরেকটা রাস্তা বাঁ দিক দিয়ে বেঁকে ডান দিক দিয়ে বেঁকে যাচ্ছে। এবার আমরা বোটিং করতে এসেছি। হালকা একটু ম্যাগি, আমার মা সুজির কেক বানিয়ে এনেছিল, ওই মায়ের হাতের তৈরি ওই কেক, ওই খেয়ে আপাতত পেট টইটুম্বুর হয়ে আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এবার যাব বোটিংয়ে। দেখুন সবাই আসছে। गुटे टीम के देखा थी आधे टीम पछाया लेता बोले संगे और इस डिपार्टमेंट के काम करे और आज नहीं खाई और ना ये भाड़ा जाए ऐसे इनको नहीं खाता আমি ভালো মাটিটাও মাটি হ্যাঁ পেছনে টাকা এই যে সবাই আসছে পেছনে। এই যে আমার মা এসে গেছে। এসো এসো এসো, সাবধানে সাবধানে এসো। এই দেখুন কিশোর উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি। দাঁড়া, মামুনিকে নিয়ে আসছি। আর মামুনি আয়, মামুনি আয়। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আয় আয়। তুই আগেই বলে দিলি অর্ধেক জিনিসের আনন্দ নেয় না। চলো, এগুলো সব জলে ভরা, এগুলো সব জল ভরা। টুকলো আগে যাও, টুকলো আগে যাও, আগে যাও।
পরে টরে মরবো। আমি আছি পেছনে, যাও মা, আস্তে আস্তে ওঠো ওঠো। হ্যাঁ ওঠো কিছুই নাই, এটা জল আছে বলে ওঠো। এই সামনে প্রশস্ত সমুদ্র। আর মামুনিয়া আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়। হ্যাঁ হ্যাঁ পারবি না, ঘুরিয়ে নে। हाँ बैठ जाते हैं। দিদিটাও দেখা। जैकेट पहन लिया, পাটিতে রাখ না দিদি। अभी जो जैकेट पहन लिया अब बोट स्टार्ट होगा। ये मेरी मौसी, मामा, मेशो, एक और मौसी, माइमा, माँ, मेशो साहब, हमारे ड्राइवर साहब, और हम भी बैठ गए ये पूरा बोट पहन कर। चलो बोर्डिंग स्टार्ट हो गया। চেয়ার পাল্টাবি? चलो चलते हैं। ये देखो पहाड़। একটু ভিডিও করো, আমাকে তো ভিডিও নেই। सामने जो आइलैंड दिख रहा है उसे क्या बोलते हैं भाई साहब? बैल आइलैंड। बैट आइलैंड, अच्छा। লোকজন এই যে আসতে চলে যাচ্ছে, এটাই। সবাই এত জলের মধ্যে ওরা থাকে না, এখানে বাসস্থান নেই। এগুলোই আমাদের যে আসছে यहाँ पर क्या आदमी लोग रहते हैं मतलब? एक छोटा सा बस्ती है, 7 फैमिली रहती है। ओ 7 फैमिली रहता है, 7 फैमिली रहता है। छोटा सा बस्ती है, 7 फैमिली रहता है यहाँ पर। इनका गुजारा कैसे होता है भैया? फिशरमैन। फिशरमैन है, अच्छा। হ্যাঁ আমি দেখে বুঝতে পারছি এটা থাকার জায়গা। কারণ ওইদিকে যাওয়ার সময় তো अंदर राइट सब उतर रहे हैं अभी बोट से। हाँ देखिए धीरे 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 नीचे दिखे ताका, नीचे दिखे ताका, नीचे दिखे ताकिए था। हाँ नीच की तरफ देख क्या आस्ते आस्ते। हाँ आई तो आई तो आई तो माय शो পারে না কিছু না দিবে পাক খা দিবে। হ্যাঁ চলো চলো এসে গেছি আমরা এখন ব্যাট আইল্যান্ড। এখানে 7টা ফ্যামিলি থাকে ফিশার। এবার এইখানে বোধহয় একটু চা পকোড়া কিছু রিফ্রেশমেন্ট আমাদের হবে। এই যে এখানে জায়গা আছে, এই যে দেখুন এরা অনেকে মানুষজন রয়েছে এখানে, আশেপাশে এখানে মানুষজন রয়েছে। বা নয়নতারা গাছ, ওখানে আরও অনেক ট্যুরিস্টরা আছে এই সমস্ত জায়গায়। বাহ আচ্ছা হ্যাঁ চলো বসো। হ্যাঁ হ্যাঁ চা পকোড়া খেয়ে তারপর যাওয়া যেতে পারে। চা পকোড়া খেয়ে তারপর ঘুরি। ওয়াও আফগানি গরম গরম হচ্ছে এই জন্য हाँ गरम गरम पकौड़ा तल रहा है।
অসুবিধা হলে আমরা কত বলি। হ্যাঁ, এখানে কারেন্টও নেই বোধহয়। এটা কত দূরে গিয়ে একটা ছোট্ট দ্বীপ তৈরি হয়েছে। না, হ্যাঁ, বন্যার সময় যখন বৃষ্টি হবে জল পড়বে না। কে জানে এত জল হলে সবাইকে একই করে? এই যে এখানে এসছি এবার চা পকোড়া খেয়ে রেস্ট নেব। এটা একটা তৈরি হওয়া বিচ, এই একটা তৈরি হওয়া দ্বীপ। এখানে বোটে করে সব আসে, খানিকক্ষণ রেস্ট করে আনন্দ করে, দেন এখানে দেখুন রান্না হচ্ছে। একটা অদ্ভুত অনুভূতি। আমার বাবাই সবই মিস করে গেল। বাবা সে কোথায় গিয়ে বসে আছে। তার মানে বারবার একটা জিনিস বুঝতে পারছেন যে ফিজিক্যালি ফিট থাকাটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ, আমাদের কাছে কতটা জরুরি। ফিজিক্যালি মেন্টালি ফিট থাকা সব সময়। ছবি তুলে দাও। ছোটবেলায় দিদা বাইনোকুলার কিনে দিয়েছিল, সেই দেখেছিলাম। তারপরে এই অরিজিনাল বাইনোকুলার প্রথমবার দেখি। প্রকৃতিটা আছে জানো। কি মাছ কে জানি না। वो पकौड़ा भेज पकौड़ा दे दो। ये मछली नहीं खाएगा। माछ खावे ना तो एक प्लेट मछली रख दो, एक एक रख दो, मैं खाएगा। ठीक है। ये आज तो माछ এত খাবো না, একটুখানি খাবো। তো হয় খাবো। এই তো। और यहाँ अच्छा था ना। ভেজ পকোড়া। খানা খানা। এই যে আইল্যান্ডের পাশে বসে এই পকোড়া খাওয়া, খাচ্ছ কেন? এটা আগাও না। গ্রেট এক্সপিরিয়েন্স। কফি পকোড়া এইবার বেরিয়েছি আমরা বাদুড় দেখতে। চলুন। ওই তো ঝুলে আছে, দেখছো না? ওই দেখো সব ঝুলে আছে। এই দেখো একটা গাছের মধ্যে পুরো ভর্তি আছে। এত বাদুড়ের মধ্যে এই মানুষগুলো সে ব্যাট আইল্যান্ড, এতগুলো বাদুড়। হ্যাঁ এবার নড়াচড়া মানে ওদেরও যেরকম ব্রহ্ম মুহূর্ত এসে গেছে। ভাবি ওদেরও ব্রহ্ম মুহূর্ত এসে গেছে। খুব বেশি বড় না তো, ছোট ছোট। হ্যাঁ ছোট না, পাখা মারলে এত ওদের ব্রহ্ম মুহূর্ত এসছে, ওরা প্রাণায়ামে বসবে আর কি। সেই জন্য ছোট লাগছে না। দেখলেন এরকম বাদুড় ঝুলে আছে গেছে। এখন ওদের ব্রহ্ম মুহূর্ত। এবার ওরা সব ঘুম থেকে উঠছে আর মোড়া ভাঙছে। প্রকৃতির কি নিয়ম, প্রকৃতির কি খেলা। অরণ্য, জঙ্গল, এই যে দেখুন চারিদিকে শুধু জল আর জল। আমাদের কাঁচা পকোড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে শুধু জল আর জল। এই যে নৌকো, এখানকে 7 ঘর মাঝি এখানে বসবাস করে। এই নৌকো করে এরা সব যাতায়াত করে। কি অদ্ভুত না এদের জীবন। অন্ধকার হয়ে যাওয়ার পর যখন সন্ধ্যা নামে, তারপর আস্তে আস্তে রাত হয়,
সূর্যাস্ত হয়ে গেলেই তো এদের সব শেষ। তারপর আমাদের জীবনে আমাদের কত চাহিদা, কত সুযোগ সুবিধা চাই, এখানকার মানুষজন কত অল্পেতে সন্তুষ্ট না। কি আছে এদের জীবনে, তাও তো মানুষ বেঁচে আছে। অথচ আমরা এত সুযোগ সুবিধা পেয়েও আমাদের এত ডিপ্রেশন, এত ফ্রাস্ট্রেশন, এত কিছু। তাই জন্য জীবন বোধের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। ঘুরে দেখা, মানুষের মাঝে গিয়ে মানুষের কথা শোনা, মানুষ কত কষ্টে, মানে আমাদের থেকেও মানুষ কত কষ্টে বেঁচে আছে, এটা যেদিন আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, হয়তো সেদিন আর আমাদের ডিপ্রেশন হবে না মনে হয়। 5 मिनट बाद वो आएगा। হলো বোটিং, এবার ফেরার পালা। দেখা যাক নেক্সট এবার কোথায় যাওয়া যায়। বাবা ওইদিকে একা আছে, এখানে তো কোনো নেটওয়ার্ক কাজ করছে না। বাবাকে ফোন করে যোগাযোগও করতে পারিনি। তো দেখা যাক, যাই এবার। ওই যে দেখুন, মাথায় লাগলো, ও মালিশ করে দিল। আপনার তো উচিত ওর হাতটা ইয়ে করে দেওয়া, দেখলি পড়েছে। না না। আর বোতল ছিল বাবা, দাঁড়াও দাঁড়াও, মুখটা টানিছি দিয়ে দিয়েছে তো কাজ দিয়েছে। ক্যামেরাটা খুব ভালো। ये कहाँ पर जा रहे हैं हम सब? बुढ़ा राजा मंदिर। এটা পাহাড়ে উঠছে। बुढ़ा राजा मंदिर, হ্যাঁ, পিছনটাই পাহাড়। बुढ़ा राजा मंदिर। এটা চারপাশটাই টিলা দিয়ে ঘেরা, দেখলি না? ये शहर के पीछे पहाड़ है। দিস ইজ ফাইনাল টাচ, শেষ দর্শন আজকে আমাদের। সেটা হচ্ছে বুড়া রাজা মন্দির। আপনারা দেখলেন তো অন্ধকারে কিভাবে পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি করে আমরা উঠলাম। ফিলিং, ভেরি ভেরি ফিলিং। আসুন এবার মন্দিরটাকে দর্শন করে আসি। ওইটা কত বড় হনুমানজি।
তুমি এত দ্রুত গেলে অথচ তুমি এটাই দেখতে যাও। কোথায় যাচ্ছ মা? এই তো কম টিভিতে হাত দিচ্ছে, ওই তো দেখলে ওখানে চলে যাচ্ছি সর করে দিচ্ছে। ওইদিক দিয়ে এই সিঁড়িটা দিয়ে নামতে হবে। একটা মন্দির আছে ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, আর উপরেও একটা। এই সিঁড়িটা দিয়ে নিচে নামতে হবে। বুড়া রাজা মন্দির, সিঁড়ি দিয়ে নামলাম। এই এই হচ্ছে শিব মন্দির। মাকে ডাকছি টুলু, ও লক্ষ্মীনারায়ণের মূর্তি বুঝেছ, আর বোধহয় মঙ্গলা কি সম্বলেশ্বরী। এখানে মা দুর্গার একটাই আছে, দেখো পাথরের মা দুর্গা আছে একটা। দেখ মা দুর্গা। এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, টং টং করেছিলাম, আমাকে তুলে দিন। হ্যাঁ এখান দিয়ে চলে যাওয়া যায় জানিস তো নিচে। ওইখান থেকে নিচে নেমে যাওয়া যায়। আর এখানে বজরং বলি, এই যে এখানে। এই যে বজরং বলি। ওমা এখানে হনুমানজির মূর্তি আছে। গ্রামের দিকে গেলে তো গ্রাম ট্রান্সিট আছে। মন ভরে গেছে মন্দিরটা দেখে। হ্যাঁ পরিবেশটা দেখে। হলো আমাদের ঘোরা ভিজিট সব হলো। এবার হয়তো ফেরার পথে একটা শাড়ির দোকানে গিয়ে সবাই একটু শাড়ি টাড়ি বোধহয় দেখা দেখি করবে। তো এবারের মতো আমাদের শেষ হলো ঘোরা। আগামীকাল সকাল 8:30টার ট্রেন। আমরা 7:30 মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ফেরার পথে বেশ কিছু শাড়ির দোকানে শাড়ি দেখেছিল আমার মা মাসি মায়ের সব নেমেছিল, কিন্তু কারোর খুব একটা পছন্দ হলো না। যাই হোক, মার্কেটিং আর আমরা কিছুই করলাম না।
ঘুরলাম খুব দারুণ, পাহাড় অরণ্য সব মিলিয়ে দেখলেন আপনারা সবাই। তাহলে এইবারের মতো আবার বিদায়, আবার ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ব্লগে। তখন